সো গাইজ অলমোস্ট আমরা রেডি, আমি রেডি হয়ে গেছি। এখন ঘুমানোর অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম, যে ইচ্ছা ছিল রাত্রি 2:30-3টের সময় বেরোবো, বাট ঘুম আসছে না, তো কী করবো, ঘরে শোয়ার থেকে যতটা পারবো এগিয়ে যাওয়াই ভালো। এখন বাজছে ঘড়ির কাঁটায় 1:13, ঘড়ির কাঁটায় বাজছে এখন 1:13। মাল মোটামুটি সব গাড়িতে লোড হয়ে গেছে, ফুললি লোডেড। আর ক্যামেরা ব্যাগটা কাঁধেই নিয়ে নিয়েছি আপাতত। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। চলো এবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। জয় মা কালী। ট্রিপের কাটা 0 করে নিয়েছি, তো আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। কলকাতা থেকে ফার্স্ট আমি এবার, আমার লাইফের ফার্স্ট টাইম আমি এবার সোলো রাইড করছি স্কুটারে করে, ম্যাক্সি স্কুটার এরক্সে করে। জানি না তোমাদেরকে কতটা কিছু আমি দেখাতে পারবো, সাথে থেকো, সবাই মিলে সাপোর্ট করো, এটাই চাইবো। আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাবো অ্যাকচুয়ালি। বারাসাতের পর থেকে টুয়ার্ডস জাগুলি অবধি রাস্তার কন্ডিশনটা খুব একটা একদম ভালো নেই। তো এই বারাসাতের পর থেকে আপ টু 25 থেকে 30 কিলোমিটার রাস্তা খুবই বাজে কন্ডিশন। তো সেই রাস্তাটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আজকে অন্য একটা রুট দিয়ে যাব। সেটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে ডান দিকে বাদিকে মারবো, বাদিকে মেরে মুড়াগাছা হয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরবো। তো কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটাও সেক্ষেত্রে আমার দেখা হয়ে যাবে, আর তোমাদেরকেও দেখানো হয়ে যাবে যে এখন প্রেজেন্ট ডেজে কন্ডিশনটা কী আছে। চলো আমার লাইফের ফার্স্ট সোলো রাইড, এতটা রাস্তা, কলকাতা টু কলকাতা অলমোস্ট 3000 কিলোমিটার। তো আমার লাইফে ফার্স্ট টাইম এতটা সোলো রাইড। লাস্ট ইয়ার করেছিলাম মুক্তিনাথ, তবে তখন আমি ব্লগ করতাম না, ছোটোখাটো একটু শর্টস বানাতাম, এটাই যা। বাট মনে হলো যে না, আমার একটু ব্লগ করা উচিত। বাট অত এখনকার দিনে ব্লগারদের মতো অত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। হ্যাঁ, হয়তো সামনাসামনি মানুষের সাথে দেখা হলে অনেকটাই কথা বলি, বা অনেকটা মিশুকে টাইপের। ইভেন আই এম ভেরি মাচ আ টকেটিভ পারসন, কথা বলতে খুব ভালোবাসি। কিন্তু বাই প্রফেশন আমি যেহেতু ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার, অন ক্যামেরা কথা বলার অভ্যাসটা একদমই নেই, যেটা জেনারেলি হয়ে থাকে, মানে বিহাইন্ড দ্য লেন্স কাজ করে করে যেটা হয়ে থাকে। মধ্যমগ্রাম চৌমাথা চলে এসেছি, এবার আমরা বাদিকে টার্ন নিয়ে নিলাম, মধ্যমগ্রাম সোদপুর রোড। আশা করি এটা সবাই চেনো। রাস্তাঘাট নিয়ে আমার হয়তো যারা রাইড করো বা যারা ট্রাভেল করো মোটামুটি, তো তাদেরকে হয়তো এটা আর নতুন করে বলার কিছু নেই। এই রাস্তাগুলো বলার উদ্দেশ্য এটাই, যারা নিউ, যারা আপকামিং রাইডিং নিয়ে চিন্তাভাবনা করছো, যারা গাড়ি নিয়ে ইন ফিউচার আসার চিন্তাভাবনা করছো, এই ইনফরমেশনগুলো শুধুমাত্র তাদের জন্য। সাজিরাট ঢুকে গেছি মোটামুটি। রাতে এই রাস্তাটা কত ফাঁকা, আর দিনে এই রাস্তায় কেউ ভাবাই যায় না এই রাস্তায় দিনের বেলা এত গাড়ি চলে, এত টোটো, এত অটো, এত বাস, এত গাড়ি চলে। এই মোবাইল মাউন্টটা নতুন লাগিয়েছি, এবার সামহাউ এটা একটু টাইট হচ্ছে না, নড়বড় 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 করছে। আবার ভয়ও লাগছে যদি বাই চান্স পড়ে যায়, কেস নাকি এই খেয়ে যাই। কারণ নতুন মোবাইলটা একদমই লাগাতে চাই না। এই মোবাইলটা শুধুমাত্র আমার মোবাইল মাউন্টে লাগিয়ে
আমার খারাপ হয়ে গেছে। তো এই মুড়াগাছা মোড়, এই মুড়াগাছা মোড় থেকে ডান দিকে ধরলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। চলো, হাইওয়েতে উঠে গেলে আর কোনো টেনশন লাগে না। বাহ, এত রাতে এখনো চায়ের দোকান খোলা আছে। চলো এবার একটু টানা যাক। হয়েছে, কিন্তু আবার এদিকেও আবার কিছুটা কাজ হচ্ছে, এখনো ডিভাইডার আছে। এই যে রাস্তা খুঁড়ে রেখেছে, খোঁড়া হয়ে গেছে, হয়তো এর ওপরে 4 থেকে 5টা লেয়ারের পিচের কাজ হবে। এখনো পর্যন্ত মোটামুটি 4-5টা ফ্লাইওভার যা ক্রস করলাম সবগুলোই খুলে দিয়েছে, আর রাস্তা একদম পুরো মাখনের মতো, পুরো মাখন, পুরো একটা কন্টিনিউয়াস স্পিডে ক্রুজ করতে পারবে, একটা কন্টিনিউয়াস স্পিডে, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। লাভলি রাস্তা হয়েছে, লাভলি রাস্তা। এখনো পর্যন্ত মোটামুটি বাড়ি থেকে 24.5 কিলোমিটার রাইড করে ফেললাম। হাই রোডে ওঠার পরে কিন্তু এখনো পর্যন্ত মানে যতটা অবধি আসলাম, পুরো রাস্তা প্রত্যেকটা মানে একদম টানা স্ট্রেচটাই খুব সুন্দর, মানে কোথাও কোনো ডাইভারশন নেই বা কোথাও রাস্তাতে ভেঙে চুরে গেছে এরকম কোনো কিছু নেই। একদম আলটিমেট কন্ডিশন রাস্তার, একদম আলটিমেট কন্ডিশন। আজকে সব থেকে বেশি আমি মিস করছি আমার গত বছরের টিমটাকে, কেননা গত বছরও ভাইফোঁটার পরপরই এরকম আমাদের নেপাল রাইড করেছিলাম মুক্তিনাথে, লোয়ার মুস্টাঙে। তো এবছর আমি একা আছি, অথচ এই প্ল্যানটা, এই রাইডের প্ল্যানটা গত বছর রাইড কমপ্লিট হওয়ার পর থেকেই আমাদের এই রাইড প্ল্যানটা। আজকে মানে প্রত্যেককে মিস করছি, কনক, ইয়াকুব, বাপ্পাদা, তরুণদা বলে বাপ্পাদা নাকি আমরা নাকি স্বামী স্ত্রী। আমাদের প্রত্যেকটা রাইডে গেলে একে অপরের সাথে ঝগড়া হবেই হবে, মানে মাস্ট। কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, একে অপরের মুখ দেখবো না, এরকম একটা ব্যাপার সিচুয়েশন হয়ে যায়। কিন্তু ওটা ক্ষণিকের জন্য, ইটস লাইক এই 3-4 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য, তারপর আবার একে অপরের সাথে কথা বলবো। তো ওই জন্য তরুণদা বলে আমরা নাকি স্বামী স্ত্রী। ও আচ্ছা, তো এখানে একটা টোল আছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এটা একটা টোল, এখনো টোলটা চালু হয়নি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমাদের তো আর কোনো কিছু প্রবলেম নেই, 2 চাকা সর্বত্র ফ্রি। এবারে আমাদের ইন্ডিয়ার মধ্যে কয়েকটা হাইওয়ে বাদ দিয়ে বলা যায় প্রায় 99.5% রাস্তাই আমাদের বাইকের জন্য ফ্রি। বাইকে আমাদের এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু গিভ কমেন্ট দ্যাট হাউ ইউ এনজয়েড মাই রাইড। আর অবশ্যই যদি কোনো কিছু মতামত থাকে বা কেউ যারা যদি কোনো এক্সপিরিয়েন্স রাইডার থেকে থাকো, তো অবশ্যই ছোটো ভাইটাকে অবশ্যই সাজেস্ট করো বা সাজেশন দিও যে এরকম করলে আরও বেটার হবে বা কিছু। দেখো, শেখার মানুষের শেষ নেই, শেখার মানুষের কোনো বয়স নেই। মৃত্যুর আগে অবধি আজীবন মানুষকে শিখে যেতে। এইখান থেকে এবার এই ব্রিজের নিচ দিয়ে চলে যেতে হবে। ব্রিজের নিচ দিয়ে চলে গেলে আলবিদা কল্যাণী এক্সপ্রেসওয়ে, ইউ ডিড আ গ্রেট জব। তুমি মাখন, তোমাকে চুমু। কিন্তু ঢুকবো কোথা থেকে? Where is the cutting? ওই যে কাটিং। কিন্তু বাবু যাবোটা কোথা থেকে? আচ্ছা, এদিক থেকে।
এদিক থেকে যেতে হবে। তো ব্যাস এখান থেকে বড়জাগলি দেখাচ্ছে আর 10 কিলোমিটার। চলো একটা হিউজ টাইম সেভিং ওয়ে এটা। এই রাস্তাটা সত্যি একটা টাইম সেভিং ব্যাপার করে দিয়েছে। না হলে ওইটুকুনি স্ট্রেস আসতেই মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যায়, আর যেখানে এইটুকুনি রাস্তা অলমোস্ট 20-25 মিনিটে চলে এসেছি। আমার বাড়ি থেকে টোটাল 37 কিলোমিটার রাস্তা চলে এসেছি 25 মিনিটে। এই রাস্তাটা ভালো, খারাপ না, তবে রাস্তাটা ওয়ান ওয়ে না, লেন দুটো, রাস্তা চওড়া আছে, তো রাস্তায় প্রচুর বাম্পার আছে। তো এই রাস্তাটা একটুখানি দেখে শুনে বুঝে শুনে, কারণ এই রাস্তাটা আমার কাছে একদমই নতুন। তো এবার হুট করে দেখছি, মাঝে মাঝে দেখছি বাম্পার। এই ফ্লাইওভারটা কোন ফ্লাইওভার বুঝতে পারলাম না, কেউ যদি জানো তো একটুখানি কমেন্ট বক্সে জানিও যে এটা কোথা থেকে উঠে কোথায় কানেক্ট হচ্ছে। এমনও হতে পারে হয়তো এই ফ্লাইওভারটাই ডাইরেক্টলি গিয়ে হয়তো কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে কানেক্ট করবে। হ্যাঁ, সেটাই হবে হয়তো, এখনো বন্ধ। আবার মোটামুটি ওয়ান ওয়ে শুরু হয়ে গেছে, চওড়া রাস্তা, মাখন রাস্তা। তো এই রাস্তা থেকে সোজা আসার পর যখন হাই রোডে কানেক্ট করবে, ওখান থেকে লেফট টার্ন নিতে হবে। এই যে ফ্লাইওভার দেখছো, ফ্লাইওভার তুমি দেখতে পারবে, তো এই ফ্লাইওভারের লেফট সাইড থেকে সোজা ধরে বেরিয়ে গেলেই তুমি NH-12 উঠে পাচ্ছ। NH-12 থেকে এই রাস্তা এবার সোজা, সবাই জানো কম বেশি, নতুন করে বলার কিছু নেই, সোজা একদম কৃষ্ণনগর হয়ে, বহরমপুর হয়ে, মালদা হয়ে, রায়গঞ্জ হয়ে, ডালখোলা হয়ে শিলিগুড়ি। তো আজকের ডেস্টিনেশন, প্রথম তো ইচ্ছা ছিল যে মানে যদি গ্রুপ রাইডটা হতো তো প্ল্যান করেছিলাম যে অ্যাটলিস্ট আপ টু, বাপরে, আরে ভাইয়া ইতনা পাউডার মত फेंको रे बाबा, तो पूरा सफेद कर दिया रे बाबा। इजी इजी। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সবাই মিলে যদি এবার যদি গ্রুপ রাইড করতাম তো তখন তাহলে প্ল্যান ছিল যে প্রথম দিনটা আমরা জলপাইগুড়ি অবধি চলে যাব, শিলিগুড়ি সিটিতে আর ঢুকবো না। শিলিগুড়ির আগে বাগডোগরা হয়ে যে ফুলবাড়ি বাইপাস আছে, ফুলবাড়ি বাইপাস দিয়ে একদম সোজা পুরোপুরি সোজা তোমার চলে যাব জলপাইগুড়ি। জলপাইগুড়িতে গিয়ে স্টের কথা ছিল। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু আমি একা যাচ্ছি, তো কিছু ক্ষেত্রে এবার টাকাটাও একটা ব্যাপার আছে। তো সেহেতু এবার শিলিগুড়িতে আমি একটা হোটেল জানি যে যেখানে সিঙ্গেল রুম বেস, মানে সিঙ্গেল বেডওয়ালা রুম পাওয়া যায় উইদিন 500, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। হোটেলটা খুবই সুন্দর হোটেল। ওখানে তুমি ডবল বেডেড এসি, নন এসি, সিঙ্গেল বেড এসি, নন এসি, হ্যাঁ, ইভেন পেইং গেস্ট, সব রকম সুবিধাই ওদের কাছে আছে, তাদের কাছে আছে। তো অবশ্যই দেখাবো, চলো। হ্যাঁ, তবে আমি যে রুমটাতে থাকবো সেটার একটাই একটু প্রবলেম, সেটা হচ্ছে যে তাদের কোনো অ্যাটাচ বাথ নেই। তো আমাকে শেয়ারিং যে তাদের যে বাথরুম আছে
সেই বাথরুম ইউজ করতে হবে। হ্যাঁ, তবে অবভিয়াসলি সেটা নিট অ্যান্ড ক্লিন। ছেলেরা থাকলে কোনো অসুবিধা হয় না, সাথে যদি কোনো মহিলারা না থাকেন। সো NH-12-এ ওঠার পরে এটা আমার আজকের ডেটের ফার্স্ট টোল বলা যায়। যদি আমি বারাসাত দিয়ে আসতাম তাহলে আমার এটাই ফার্স্ট টোল পড়তো। শিট, I didn't notice the bumper, man. তো বারাসাত দিয়ে আসলে এটাই প্রথম টোল পড়তো। তো আমি একটা টোল অলরেডি পেছনে ফেলে এসেছি, যেটা এখনো পর্যন্ত চালু হয়নি, উইচ ইজ ওয়ান কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এটা এখন ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠে গেছি। তো এটা ফার্স্ট টোল ছিল। কারের জন্য স্পিড লিমিট 100, ট্রাকের জন্য 80। বাট আমি 100তেও চালাবো না, আস্তে আস্তে যাব, ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়ো নেই। সোলো রাইড করছি, আরাম করে যাব, এনজয় করতে করতে যাব, রিল্যাক্স করে করে যাব। একদম স্ট্রেস নেওয়ার কোনো ব্যাপার নেই। রাইড মানেই রিল্যাক্স ব্যাপার। এই রাস্তাটায় উঠলেই একটা অন্যরকম ফিলিং আসে, অ্যাজ অলওয়েজ। যদিও বা এই রাস্তাটা এই ফার্স্ট টাইম এবার হচ্ছে শিলিগুড়ির ঊর্ধ্বে আমি রাইড করব। তো এখনো পর্যন্ত এই রাস্তাতে রাইড করে যাওয়ার উদ্দেশ্য মানেই এক না হলে সিকিম, এক না হলে দার্জিলিং, এটাই, এর বাইরে এখনো অবধি না। তো এবার ফার্স্ট টাইম শিলিগুড়ির ঊর্ধ্বে যাব। তো এবার একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ফিল আসছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সোলো রাইড, তাও আবার সোলো রাইড। গাড়ির বয়স মোটামুটি ওই 2 বছর 5 মাস মতো, অলমোস্ট 2.5 বছরই বলা যায়। একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করে ধরেই চলছি, 70-80, যাতে মাইলেজটাও ঠিকঠাক পাই। আর চেষ্টা করছি অ্যাটলিস্ট 5000 to 6000 RPM-এ রাখার, যাতে অ্যাটলিস্ট মাইলেজটা ভালো পাই। কেন এই হু করে টেনে দেখেছি আলটিমেটলি শেষ পর্যন্ত মাইলেজ পাওয়া যায় না। এই মোবাইল মাউন্টটা খুব গড়বড় করছে। অ্যাকচুয়ালি এর আগে আমার বোবো ছিল, এটা নতুন, এটা গ্র্যান্ড পিস্টপ থেকে কিনেছি। তো সামহাউ মনে হচ্ছে ওই নবটা একটুখানি লুজ হচ্ছে। তো কৃষ্ণনগরে যখন দাঁড়িয়ে এটাকে একটু টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভয় লাগছে যদি কোথাও ছিটকে ফিটকে পড়ে যায়, চাপ, বিশাল চাপ। রাতের বেলা এই রাস্তায় একটা জিনিস থেকে খুব সাবধান, সেটা হচ্ছে মাঝে মধ্যেই রাস্তার মাঝখান থেকে এপাশ থেকে ওপাশে দৌড়ে দৌড়ে শেয়াল চলে যায়। দেখাতে পারলাম না এখনো অবধি, তখন আমার গোপ্রোটা বন্ধ ছিল। কৃষ্ণনগরের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি, আর মোটামুটি 15-20 মিনিট মতো লাগবে। गाड़ी बुला रही है, सीटी बजा रही है, चलना है जिंदगी है, चलती ही जा रही है, गाड़ी बुला रही है, सीटी बजा रही। चलो কৃষ্ণনগর গিয়ে আবার তোমাদের আপডেট দিচ্ছি পৌঁছে গিয়ে। কৃষ্ণনগর গাইজ ঢুকে গেছি। তো এবার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু কোথাও একটু চা ফা খাবো। এখানটায় দাঁড়াবো না। সেই হোটেলটা কোথায়, লাস্ট টাইম যেখানে আমি দাঁড়িয়েছিলাম, বিশাল বড় এরিয়া নিয়ে। ওয়্যার ইজ দ্যাট? ও কিথে গয়া? नहीं दिख रहा है, क्यों नहीं दिख रहा है?
This one. শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে যাই, ঢুকি, একটু চা খাই, চা ফা খেয়ে একটু রিল্যাক্স হয়নি এখানে। তো বাড়ি থেকে মোটামুটি এখন 107 কিলোমিটার আমি রাইড করেছি। বাড়ি থেকে বেরিয়েছি ওই 1:30টার সময়, এখন 3:02 বাজে, তো এই 1.5 ঘন্টা মতোই সময় লাগলো। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, মানে টাইমটা মোটামুটি অ্যাভারেজ আমার ঠিকই আছে। 100 কিলোমিটার যেতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, এইরকমভাবে চালালে ঠিকই আছে, অসুবিধা খুব একটা হবে না। এটা চা দিন না। ওকে, ওখানটা দিতে হবে। এক্সকিউজ মি। দা এটা চা। বিস্কুট? বিস্কুট কত? 5 টাকা 15 টাকা, 20 টাকা, উচ্চা 15, বিস্কুট থাকে। আচ্ছা, কাগজে কাপে দেবে? আপনি কি দিলেন এটা? হ্যাঁ, কাগজে। বাস। চা আর জল নিয়ে নিয়েছি, এবারে একটু চা খাওয়া যাক, 5-10 মিনিট দাঁড়াবো, দেন আবার রাইড স্টার্ট করব। কৃষ্ণনগরে মোটামুটি यूट्यूब का नाम क्या है आपका? सेबी द रैम्बलर। ढूंढ लीजिए, नहीं तो नहीं मिलेगा। कहाँ से हो आप? उत्तर दिनाजपुर से। उत्तर दिनाजपुर। मैं बस कलकत्ता जा ही रहा हूँ। अच्छा, देखते हो आप वीडियो? हाँ, मैं देखता हूँ। चलो सही है, कीप सपोर्टिंग। ঠিক আছে, চলো ভাই। তো এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিলাম, চা খেলাম, একটু জল খেলাম। কৃষ্ণনগর মোটামুটি ক্রস করে যাওয়ার পরে এবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই মনে হচ্ছে। এবার গাড়ি আসতে চললে অতটা বোঝা যাচ্ছে না, বাট গাড়ি মোটামুটি টানলে তখন একটা ভালোই ঠান্ডা লাগছে হালকা। তবে একটা জিনিস বলবো, হাই রোডে বাস ড্রাইভারদের থেকে ট্রাক ড্রাইভাররা বিশেষ করে যথেষ্ট ভদ্র হয়। এখনো পর্যন্ত গাড়ি চলেছে 117 কিলোমিটার। এবার ব্যাপার হচ্ছে, আমি আসার সময় আমার এরক্সে পুরো ফুল ট্যাঙ্কি করিয়েছি, পুরো 520 টাকা, খুব সামান্য পরিমাণ তেল ছিল। তারপরে আর 520 টাকার মতো তেল ধরেছে, ধরার পরে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এখন দেখার বিষয়, এই ফুল ট্যাঙ্কে আমি কতটা রাস্তা অবধি গিয়ে পৌঁছচ্ছি, এটাই হচ্ছে আমার কাছে এখন দেখার বিষয়। 4টে মোটামুটি বেজে গেছে, অনেক লোকই বেরিয়ে গেছে, সব হাটে যাচ্ছে। আই থিঙ্ক সব বড় বড় বস্তা নিয়ে, কেউ ফুল নিয়ে, কেউ সবজি নিয়ে। না, এরা সবাই মোটামুটি ফুল নিয়ে যাচ্ছে। আই থিঙ্ক সামনে কোথাও কোনো ফুলের মার্কেট আছে।
চলো ফাইনালি 3 নম্বর টোল চলে আসলাম আজকের ডেটে। NH12 এর 3 নম্বর টোল। NH12 এ দু একটা জায়গায় ছোট্ট ছোট্ট ডাইভারশন আছে, তবে ওগুলো খুব একটা ম্যাটার করবে না কারোরই, মানে খুবই শর্ট একটা ডাইভারশন। प्यार दीवाना होता है मस्ताना होता है, हर खुशी पे हर गम से बेगाना होता है, होता है मस्ताना होता है, हर खुशी के सरगम से बेगाना होता है। এই আমার গান গাওয়া শুনে তোমরা আবার হাসাহাসি করো না, আমি কিন্তু ওই বাথরুম সিঙ্গারদের যাতে পড়ি। একা রাইড ফার্স্ট টাইম করছি তো, একা একা গান গাইছি এই জন্য যাতে ঘুম না পায়। সো এখন মোটামুটি অলমোস্ট বলবো কি বহরমপুরেই ঢুকে গেছি। এই হঠাৎ করে দেখলাম গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তো ব্যাটারিটা চেঞ্জ করার জন্য দাঁড়ালাম। তো এখানে দাঁড়াতে এই গাড়ি দাঁড় করিয়েছি হ্যাজার্ড দিয়ে। সামনেই তোমরা দেখতে পারবে এই যে বহরমপুর, এখান থেকেই বহরমপুরটা স্টার্ট হচ্ছে। তো এবার মোটামুটি এখানে একটু দাঁড়িয়েছি যখন একটু দাঁড়িয়েই যাই। হঠাৎ করে দাঁড়ানো হলো, বাট চা ফা হয়তো এখানে খাওয়া যাবে না। জলটা আছে, একটু জলটা খাবো, 10টা মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে দেন এগেইন রাইড স্টার্ট করব। বহরমপুরে এই ঢোকার মুখে দেখছি বেশ কিছুটা স্ট্রেস এরকম সিঙ্গেল লেন আসছে। লাস্ট টাইমও যখন দার্জিলিং গেছিলাম এন্ড অফ অগস্ট, তো তখনও এইটাই ছিল, হয়তো আমি খেয়াল করিনি, বুঝতে পারিনি। যাই হোক, এক্সাইটমেন্ট অনেকদিন পরে বেরিয়েছিলাম, সেটা একটা শর্ট রাইড ছিল। মেইনলি উদ্দেশ্য ছিল ওখানে পাহাড়ে গিয়ে একটুখানি সিনেম্যাটিক ভিডিও বানানোর। তো আমার ইউটিউবে অলরেডি সেই ভিডিও আপলোডেড আছে। সো ফাইনালি বাড়ি থেকে মোটামুটি 209 কিলোমিটার এসছে। তো লাস্ট 5 কিলোমিটার 50 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালালাম, রিস্ক আর নিলাম না। বাই চান্স যদি গাড়িটা বন্ধ হয়ে যেত তাহলে ওই সকাল সকাল ধাক্কা মারা ছাড়া আর কোনো উপায় ছিল না। কত টাকা ধরো এবার? बस हाँ, চলো ফাইনালি তেল নেওয়া ডান, টেনশন মুক্ত। এবার একদম আবার স্মুথলি মোটামুটি 200 কিলোমিটার চলে যাব। তবে যা বুঝলাম আমার গাড়ি শিলিগুড়ি অবধি পৌঁছতে 1200 টাকা তেল লাগে। ব্যাপার হচ্ছে সকালবেলা আলো ফুটছে, রাত থেকে দিন আর দিন থেকে রাত, এই সময়টা সবসময়ের জন্য চেষ্টা করবে অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য কোথাও একটুখানি দাঁড়িয়ে যেতে, কেননা এই সময়টাতেই সব সময়ের জন্য মিসহ্যাপসগুলো হয়। শীতের সকালের একটা আমেজই আলাদা। এই সেই ফেমাস পাপ্পুদা ধাবা।
ফেমাস ব্রেকফাস্ট সমস্ত কিছু পাওয়া যায়। বাট আমি পাপ্পুদার ধাবাতে দাঁড়াবো না, আমি সামনে দাঁড়াবো কোথাও একটু নর্মাল জায়গায়, একটু খোলামেলা ভাবে একটু চা খাবো। এরকম একটা জায়গা দেখে দাঁড়ালাম, খুব চা খেতে ইচ্ছা করছে। একটা ছোট্ট মতো ঘুমটি আছে, এখানে চা খাবো। হাতে গরম চা, সাথে সানরাইজ, এই হচ্ছে সঙ্গী গাড়ি। আর কি চাই লাইফে। চা খাওয়া ডান, এবার আবার রাইড স্টার্ট করলাম। চা খাওয়া হয়ে গেছে, সানরাইজও হয়ে গেছে, তো এবার মোটামুটি টানা চেষ্টা একদম পুরোপুরি পারদেশি ধাবা। যদিও বা এত সকালে আমার খাওয়ার অভ্যাস নেই, এখন দেখা যাক। ছটা বাজে, আশা করছি 117 কিলোমিটার, যখন 2 ঘন্টা আরও লাগবে মোটামুটি। আই হোপ 8টার মধ্যে পারদেশি ধাবা পৌঁছে যাব। জায়গাটার খুব বাজে অবস্থা, বেশ ভালোই গর্ত ফর্ত হয়ে আছে রাস্তাটা, প্লাস ঢেউ খেলানো। গাড়ি কিরকম ঝটকা মারছে। রাস্তার কন্ডিশনটা ভেবেছিলাম প্রথমে যতটাই না ভালো আসলাম, এখন ততটাই খারাপ যাচ্ছে। মানে একটা কন্টিনিউয়াস স্পিড আবার মেনটেন করতে পারছি না। জঙ্গিপুরের মোটামুটি 7-8 কিলোমিটার আগে থেকে জঙ্গিপুরের এখনও ক্রস করে এখনও যাচ্ছি টুয়ার্ডস মালদার দিকে, অজস্র তাপ্তি, অজস্র পটহোল। যাবো ফারাক্কা অলমোস্ট ঢুকছি। এই হচ্ছে ফারাক্কা ক্যানেল, ফারাক্কা ক্যানেলের ওপরে ব্রিজ। এদিকের রাস্তাটা এখনো খোলেনি। অগাস্টের এন্ডে এসেছিলাম, তখনও এটা বন্ধ ছিল, এখনো এটা বন্ধ। 5th টোল অফ দ্য ডে, বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাচ্ছি নাকি সিটিতে গাড়ি চালাচ্ছি বুঝতে পারছি না। ন্যাশনাল হাইওয়ের মাঝখান দিয়ে টোটো যাচ্ছে। ঘড়ির কাঁটায় 7:28। এখন ফারাক্কা ঢুকলাম, ফারাক্কা টাউন। Finally, Farakka Bridge.
ওই দিকে ব্রিজটা হয়ে গেলে ব্যাস, আর তো কোনো কথাই নেই। আজকের দিনের 6 নম্বর টোল। সকাল থেকে এখনো পর্যন্ত আমার বাড়ি থেকে এখনো পর্যন্ত 294 কিলোমিটার গাড়ি চালিয়েছি। মালদা এখনো অলমোস্ট 30 কিলোমিটার। এই সোলো রাইডে একটাই প্রবলেম হয়, যেহেতু অভ্যাস না থাকলে খুব প্রবলেম। একটা সময় পরে বোর লাগে। যাওয়ার সময় তো এক্সাইটমেন্টে না হয় চলে তো যাচ্ছি, এবার ব্যাপার হচ্ছে ফেরার সময় এতটা রাস্তা ফিরবো কি করে। পুরো ক্লাউডি ওয়েদার, মালদার ওয়েদারটা পুরো ক্লাউডি। সো ফাইনালি বাবা পারদেশি ধাবাতে আসলাম। এবার এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করব, রেস্ট নেব। কোথায় রাখছে, কোথায় রাখবো? ও পার্কিং হয়েছে, আলাদা আলাদা পার্কিং হয়েছে। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে এবার জাস্ট আবার জার্নি স্টার্ট করলাম। তো এবার ডাইরেক্ট একবারে এবার চেষ্টা থাকবে রায়গঞ্জ ক্রস করে গিয়ে কোথাও একটুখানি দাঁড়াবো, চা খাবো ভালো করে আমেজ করে, তারপরে দেন ডাইরেক্ট ইসলামপুরে বা বাগডোগরা গিয়ে দাঁড়াবো। দেখতে দেখতে আরও একটা টোল চলে এসছে। এটা হচ্ছে আজকের ডেটের NH-12 7 নম্বর টোল। দেখো দেখো রায়গঞ্জ বাইপাসের রাস্তা দেখো, চুমু রাস্তা, চুমু চুমু চুমু। আর একবার একটা তেল নিতে হবে, এখন তেল শেষ হয়ে গেছে। ফুল করে দেবো। ডালখোলা ঢুকবো। ডালখোলা এখান থেকে মোটামুটি এই 15-16 কিলোমিটার মতো দেখাচ্ছে। ডালখোলার পর থেকে ঠিক আছে সুখ ভুলে যাও, সুখ ভুলে যাও। তোমার মনে হবে ছালপাকলা ওঠা কোনো রাস্তাতে আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ হঠাৎ করে দেখবে হঠাৎ হঠাৎ করে গর্ত চলে এসছে, অনেক পটহোলসে ভর্তি, ঠিক আছে, গ্রেভেলস পড়া, ঠিক আছে। अरे ओ बाबुआ, बिहार राज्य में आपका स्वागत है।
हम हैं अभी किशनगंज চলে এসেছি বন্ধুরা, কিন্তু রাস্তার যা অবস্থা, ও পেছন ব্যথা হয়ে গেল। আই গেস বাগডোগরা ঢুকছি, দুদিকে চায়ের বাগান শুরু হয়ে গেছে। আরও 1 ঘন্টা আগেই আমি ঢুকে যেতে পারতাম, কিন্তু ব্যাপার হলো একটা জায়গায় একটুখানি চোখটা লেগে এসেছিল, তো এই জন্য সঙ্গে সঙ্গে গাড়ি সাইডে দাঁড় করিয়ে একটুখানি গাড়ির ওপরেই মাথাটা ঠেকিয়ে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে ঘুমটাকে কাটিয়ে তারপর আবার রাইড করা স্টার্ট করলাম। শিলিগুড়ি ঢুকে গেছি। এবার হোটেলের রাস্তাটা আমি সোজা না নিয়ে, বাগডোগরা হয়ে না নিয়ে ফুলবাড়ি বাইপাস ধরে নিয়েছি। ফুলবাড়ি বাইপাসটা ফাঁকা থাকবে, কনজেস্টেড ফ্রি থাকবে, তো অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবো হোটেলে। তো ওই জন্য আমি ফুলবাড়ি রোডটা নিয়ে নিলাম, কারণ সিটিতে ঢোকা মানেই সেই গ্যাঞ্জাম ভিড়। ফাইনালি ফুলবাড়ি বাইপাস ছেড়ে এবার সিটিতে এন্টার করলাম। সিটিতে এন্টার করে এখান থেকে দেখাচ্ছে 7.8 কিলোমিটার টু মাই হোটেল। रूम अवेलेबल होगा ना? রুমে চলে এসেছি আমি, তোমাদের রুমের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই রুমটার রেন্ট হচ্ছে জাস্ট 560। কোনো অ্যাটাচ বাথরুম নেই, বাথরুম তোমাকে আলাদা মতোভাবে ইউজ করে নিতে হবে। এটা হস্টেল রুম টাইপের, ঠিক আছে? তো তোমাদের দেখাচ্ছি, একবার রুমটা দেখে নাও। এটা হচ্ছে বেড, আইনে জাস্ট একটা ব্যাচেলার মানুষের এক রাত্রে স্টে করার জন্য ইটস কমপ্লিটলি ওকে। হোয়াট ইউ নিড মোর?